আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আজকের এই ভিডিও দেখছে সবাইকে জানাই ঈদ মোবারক। দর্শক, অবস্থান করছি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এবং ইমিগ্রেশন ভবনের সামনে। আপনারা কিন্তু ভারত যাওয়ার জন্য বাংলাদেশ থেকে এই যে দেখতে পাচ্ছেন রামগড় ইমিগ্রেশন ভবন বা রামগড় স্থলবন্দর, এটা দিয়ে কিন্তু আপনারা আপনার ভিসা এবং বাংলাদেশে পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা করে আপনারা কিন্তু এই সামনে একটা ব্রিজ আছে, এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। ওই ব্রিজটা দিয়ে আপনারা কিন্তু একদম অনায়াসে কিন্তু ভারতে চলে যেতে পারবেন। এখনো কিন্তু স্থলবন্দর বা রামগড় ইমিগ্রেশন ভবন এটা কিন্তু চালু হয়নি। এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভালো একটি উদ্যোগ নিয়ে আমাদের বাংলাদেশিদের জন্য এবং যারা আমরা ইন্ডিয়ার বর্ডারের পাশে বসবাস করি তাদের এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য কিন্তু ভালো একটি ব্যবস্থা করেছেন এই রামগড় ইমিগ্রেশনের মাধ্যমে। আমি আপনাদেরকে রামগড় ইমিগ্রেশন ভবন এবং রামগড়ের যে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আছে ওইটি দেখানোর চেষ্টা করবো একটু পরে। আপনারা কিন্তু এখানে এসে কিন্তু ভালোভাবে ঘুরে যেতে পারবেন। সামনে খাগড়াছড়ি জেলা কিন্তু একটি পর্যটন এলাকা। আপনারা জানেন এখানে অনেক কিছু আছে। খাগড়াছড়ি জেলার মধ্যে অনেক কিছু অবস্থিত পর্যটন এলাকা, এটি বেশ পরিচিত বাংলাদেশের মধ্যে। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। দর্শক, চলুন আপনাদেরকে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এবং রামগড় ইমিগ্রেশন ভবনটি একটু দেখানোর চেষ্টা করি। যদি দর্শক, এতক্ষণ ধরে আপনাদেরকে রামগড় ইমিগ্রেশন ভবন দেখানোর চেষ্টা করেছি। আশেপাশগুলো আপনার আশপাশের যে একটি বর্ডার আছে, এই পাশে কিন্তু ইন্ডিয়ার যে একটা সীমানা প্রাচীর বা আপনার কাঁটাতারের ব্যবস্থা আছে, এটা কিন্তু ওইখানে হাতের ডানে কিন্তু আছে। এই ব্রিজটা দিয়ে কিন্তু বাংলাদেশ ভারত মৈত্রী সেতু অনায়াসে কিন্তু আপনি ভারতের ভিসা এবং বাংলাদেশি পাসপোর্ট থাকলে কিন্তু কিছুদিন পরে এটা চালু হবে। এই ব্রিজের মাধ্যমে কিন্তু আপনি ভারত প্রবেশ করতে পারবেন। তো এই ব্রিজটা দেখুন, এটি অনেক লম্বা একটি ব্রিজ। একটু সামনে আসুন। আচ্ছা, আপনি ক্যামেরাতে ওই অতটুকু পর্যন্ত যায় কিনা ওইটা দেখানোর চেষ্টা করুন। দর্শক হচ্ছে দর্শক, আপনারা দেখুন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সকাল এবং বিকাল হাজার হাজার পর্যটক এসে ভিড় করেন এই বাংলাদেশ ভারত মৈত্রী সেতুটি দেখার জন্য। তো দেখুন আমার সামনে কিন্তু একটু গেলে কিন্তু ইন্ডিয়া। আর একটু দেখান ওদিকে, একটু সামনে দেখান। দর্শক, এই সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ইন্ডিয়ার যে সীমানা প্রাচীর বা কাঁটাতারের লাস্ট সীমানা, ওইটা কিন্তু ওই অতটুকু পর্যন্ত। তো আপনারা কিন্তু কিছুদিন পরে যখন ইন্ডিয়ার ইমিগ্রেশন ভবন চালু হবে, ফিলার তো লাস্ট মাথায় এটা লাস্ট সীমানা আছে। এখন কিন্তু আমরা রামগড় স্থলবন্দর বা রামগড় ইমিগ্রেশন ভবনে যে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু আছে ওইটাতে আপনাদেরকে ইন্ডিয়ার এবং বাংলাদেশের শেষ এটা দেখানোর চেষ্টা করছি। এই একটু পরে গেলে কিন্তু ইন্ডিয়া আর যাওয়া সম্ভব না। এখানে আমাদের বিজিবি ভাইরা আছে, ওখানে আমাদেরকে সতর্কমূলক বার্তা দিয়েছেন। এই বাংলাদেশি যারা আমরা এখানে ঘুরতে আসি বা পর্যটক যারা আসি তারা কিন্তু এই শেষ পর্যন্ত বা এই ব্রিজটা শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত আপনার জন্য অনুমতি আছে। এর বাইরে কিন্তু গেলে আপনাকে আটকানো হবে এবং যাওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা এখানে আসবেন এখানে ব্রিজের এই বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এতটুকু পর্যন্ত ঘোরার চেষ্টা করবেন। তো আমরা এখন আপনাদেরকে রামগড় যে একটি পার্ক আছে ওইটা ঘুরে দেখাবো। চলুন ওইটা ঘুরে দেখে আসি। দর্শক, রামগড় বাংলাদেশ ভারত মৈত্রী সেতু দেখানোর শেষে আবার আমরা এসে গেছি রামগড় পার্কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন রামগড় ঝুলন্ত ব্রিজ এবং পার্ক, পাশে আছে লেক। তারপর এখানে দেখার মতো ভালো ভালো আপনার লেক, তারপর ঝুলন্ত ব্রিজ এবং আমাদের মুক্তিযুদ্ধের ভালো ভালো স্মৃতি কিন্তু স্মৃতিসৌধ এই রামগড় পার্কে অবস্থিত। আরও একটা জিনিস আছে ভালো ভালো আপনার এখানে ভালো মানের থাকার জন্য কিন্তু
ভালো আবাসিক ব্যবস্থা আছে এবং খাওয়ার জন্য ভালো রেস্টুরেন্ট আছে এই ঝুলন্ত ব্রিজের পাশেই। আমি আপনাদেরকে লেকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। আরে দর্শক দেখুন, লেকটি কিন্তু অনেক সুন্দর। এই লেকের মধ্যে কিন্তু অনেক বড় বড় রুই, কাতল, পাঙ্গাস এই ধরনের বড় মাছ পাওয়া যায়। এখানে কিন্তু সিজনালি কিছু আপনার অফার আছে বা মাছ ধরার জন্য ডাক দেওয়া হয়। এখানে কিন্তু আপনি চাইলে ঘন্টার বিনিময়ে, টাকার বিনিময়ে কিন্তু এখান থেকে বড় বড় যে রুই, কাতল, পাঙ্গাস মাছ আছে ওগুলো কিন্তু আপনি ধরতে পারেন। এখানে কিন্তু প্রতি বছর এই মাছ ধরার আয়োজনটি করা হয় এই রামগড় পার্কের মধ্যে। এখানে কিন্তু সবাই দেখেন অনেকে গোসল করতেছে। আপনি চাইলে এখানে গোসল করার যে লুঙ্গি, ছোট প্যান্ট এগুলো নিয়ে আসতে পারেন। এগুলো নিয়ে আসলে কিন্তু আপনি রামগড় লেকের মধ্যে গোসল করতে পারবেন। দর্শক আপনাদেরকে অনেক কিছু, সবকিছু আসলে সময় সংক্ষেপের কারণে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। আসলে ঘুরলে তো জানেন মন ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রামগড় স্থলবন্দর, রামগড় পার্ক এবং বাংলাদেশ ভারত মৈত্রী সেতু দেখানোর চেষ্টা করেছি। তো সবাই এসে ঘুরে যাবেন। এই বাংলাদেশে কিন্তু ঘোরার অনেক জায়গা রয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আছে আপনার নাই কি, এখানে আমাদের মাটিও বলা হয় সোনা। আমাদের মাটি থেকে সোনা তৈরি হয়। তো আমাদের এই সোনার দেশ কিন্তু একদম সবকিছু দিয়ে ভরপুর। কিন্তু আমাদের দেশ এখন আল্লাহর রহমতে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার যে টার্গেট নিয়েছেন 2041 সালের মধ্যে, যে বাংলাদেশকে আপনার একটি উন্নত রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে তুলে ধরবেন, সেই চেষ্টা কিন্তু শুধু সরকারি করলে হবে না। আমরা যারা সরকারের জনগণ আছি বা বাংলাদেশের নাগরিক আছি, তারা সবাই মিলে চেষ্টা করতে হবে বাংলাদেশকে বিশ্বের বুকে আপনার একদম সবার সেরা দেশ হিসেবে পরিচিত দেওয়ার জন্য। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি সবাই মিলে চেষ্টা করব। সবাই চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে। শুধু সরকারি চাইলে কিন্তু সম্ভব না, দেশের কিন্তু জনগণই চাইতে হবে। তো দর্শক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।